হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি মেঘালয় থেকে ডাউকিতে। ডাউকিতে রয়েছে এই এশিয়া তথা মেঘালয়ের মধ্যে সবথেকে পরিষ্কার নদীগুলোর মধ্যে একটি, যেটা উমঙ্গট নদী নামেও পরিচিত। তো প্রথমেই আমরা টিকিট নিয়ে নিয়েছি নৌকো সফরের, আর 1 ঘন্টার এই নৌকো সফরে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাউকির মনোরম দৃশ্য। তো চলুন সঙ্গে থাকুন। চারিদিকে শুধু সবুজে আর সবুজে ঘেরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সামনে রয়েছে একটা খুবই সুন্দর ব্রিজ। এখন যদিও বর্ষার সময় নদীর জল একটু হলেও ঘোলা লাগছে, কিন্তু আপনারা যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এরকম শীতের টাইমে আসেন তাহলে জল পুরোপুরি স্বচ্ছ পাবেন। তাও আমরা একটু স্বচ্ছ জল পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা নৌকো করে চলে এলাম একটা ছোট আইল্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডের যে ন্যাচারাল পাথর রয়েছে সেগুলো খুবই সুন্দর। এগুলো ন্যাচারালি এরকমভাবে তৈরি হয়ে গেছে। এখান থেকে 2-1টা পাথর আমি আমার মা নিয়ে নিয়েছি। এরপর আমরা চলে গেলাম স্বচ্ছ জল দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলটা খুবই পরিষ্কার, আর আমরা নিচের বালুচর পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো আপনারা যদি অক্টোবর নভেম্বরে এরকম টাইমে আসছেন তাহলে এই জলটা আপনারা পুরো ডাউকিতেই দেখতে পাবেন। এটা এখন একটু আশেপাশের মধ্যে রয়েছে, কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য একটু ঘোলাটা হয়ে গেছে। ডাউকির মনোরম দৃশ্য আমরা এনজয় করলাম। তারপর আমরা আরও দেখব ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো আমরা এরপরে আমরা এগিয়ে যাব ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। আপনারা যদি ডাউকি আসছেন শিলং থেকে তাহলে সকাল সকালই বেরিয়ে পড়ুন। মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন ডাউকিতে। আর শুধুমাত্র ডাউকি নয়, এখানে আপনি আশেপাশেও অনেক এরিয়া ভ্রমণ করতে পারেন। এই যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এর সামনে রয়েছে ইন্ডিয়ার পতাকা, আর দূরে রয়েছে বাংলাদেশের পতাকা, আর ওই পারে হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। ডাউকি ভ্রমণের পরে আমরা এরপরে চলে যাচ্ছি লিভিং রুট ব্রিজ দেখতে। তো আপনারা সঙ্গে থাকবেন, আপনাদেরকে শেয়ার করব।